হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কীভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওকে, তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে সিলেক্ট করে দিব। ওকে, তো আপনি যে ভিডিওটি এখন এডিট করতে চান সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আজকে আমি কোনো ভিডিও এডিট করব না, তো আমি একটি ফটো থেকে ভিডিও তৈরি করে দেখাবো, মানে টেক্সট বেলাইনের কাজটি করব। এর জন্য আমাদের কোনো ভিডিওর প্রয়োজন হবে না, আমরা ফটোস থেকে কাজটি শুরু করব। এর জন্য আমরা ফটোস ক্যাটাগরিতে চলে যাবো। এখান থেকে যে ফটোসটি আমরা এডিটিং করবো সেই ফটোসটি এখানে সিলেক্ট করে অ্যাড করে দিব। ওকে, তো ফটোসটি আসার পর ফার্স্ট অফ অল আমরা ফটোসের লাস্টে চলে যাব। তো এখান থেকে ক্যাপকাট ওয়াটারমার্ক লেয়ার দেখতে পাবো, এই লেয়ারে টাচ করে নিচে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিব। ওকে, তো আমাদের এটি ডিলিট করা শেষ। তো এখান থেকে এখন আমরা ফটোসটাকে একটু বড় করে দিব, এটা ডিউরেশনটা বড় করে দিব। আচ্ছা, আমরা ফার্স্টে 14 সেকেন্ড রাখছি, পরে আমরা এটা কাটিং করে নিব। ওকে, তো ফার্স্টে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে নিচে টুলবারে আর টেক্সটের অপশনটি সিলেক্ট করব। তো এখান থেকে অ্যাড টেক্সটে টাচ করে আমরা এখানে লিখব, মানে আপনার যেটা লিখতে মন চায় লিখতে পারেন, আপনার ইউটিউব চ্যানেলের নাম বা আপনার নিজের নাম যেটা লিখতে চান সেটা লিখে নেবেন। তো আমি এখানে আমার নামটি লিখে দিলাম। ওকে, তো এখান থেকে আমরা ফন্টে সিলেক্ট করে ফন্টটা চুজ করে নিব। তো এখানে আপনার যেটা ভালো লাগে আপনি সেই ফন্টটা এখানে সিলেক্ট করে রাখবেন। ওকে, তো আমি এই ফন্টটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা স্টাইলে আবারও টাচ করে দেবো। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিব। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী কালারটা চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে আমি রেড কালারটাই রাখছি। ওকে, এখান থেকে আমরা টিক মার্কে টাচ করে দিব না, এর আগে আমরা অ্যানিমেশনে সিলেক্ট করে দিব। এখান থেকে লোভ সিলেক্ট করে দিব। তো দেন এখান থেকে আপনারা এখন টেক্সট আর অ্যানিমেশনটা সেট করে নিতে পারেন। তো আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই সেট করে নিতে পারেন। তো আমি এটা রাখছি OL3। তো এখান থেকে আমরা টিক মার্কে টাচ করে দিব। ওকে, তো দেন এখন আমরা টেক্সটটাকে বাড়িয়ে নিব। তো আমার ফটোসটি যত বড় আসছে আমরা তত বড় দিয়ে রাখবো এটাকে। ওকে, তো দেন এখন আমরা যেটা করব, আমরা এই টেক্সটটার পজিশনটা সিলেক্ট করে নিব। তো আমি এটার পজিশনটা এখানেই রাখছি। আমি এখানে রেখে দেই আমার পজিশনটা। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, তো এখন যে কাজটি করব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তা নাহলে কিছুই বুঝতে পারবেন না। এখন একটু ইম্পর্টেন্ট একটু বিষয়। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, আমরা যে টেক্সটটি পজিশন মতো বসানোর পর তো এখান থেকে আমরা টেক্সট লেয়ারে টাচ করে আমরা নিচে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিব। ওকে, তো এখান থেকে আমরা এই যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আমরা এখানে সেভ করে দিব। ওকে, তো এখানে সেভ করা হয়ে গেলে আমরা ব্যাক অপশনে চলে যাব। ওকে, ব্যাক অপশনে গিয়ে উপরে আন্ডো নামে একটি আইকন পাওয়া যাবে, এই আন্ডো নামে আইকনে টাচ করব। তো টাচ করার সাথে সাথে দেখবেন যে আমাদের লেখা যে টেক্সটটি আছে টেক্সটটি আবার রিটার্ন চলে আসছে। ওকে, তো আগের মতো হয়ে গেছে। এটা যেমন আছে তেমন, এটা যেরকম আছে সেই রকমই আমরা এটাকে সেভ করে দিব। ওকে, তো এইটা সেভ হওয়ার সাথে সাথে এখান থেকে আমরা ব্যাক অপশনে টাচ করে দিব। তো আমাদের টেক্সটটি আর দরকার নেই, তো আমরা টেক্সটটি ডিলিট করে দিলেই পারি। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, আমরা ব্যাক অপশনে চলে আসবো। ব্যাক অপশনে চলে আসে এখানে ওভারলে অপশনে টাচ করে অ্যাড ওভারলেতে টাচ করে দিব। তো ফার্স্টে আমরা টেক্সট সহ যে ভিডিওটি এখানে সেভ করছিলাম সেটিকে এখানে সিলেক্ট করে অ্যাড করে দিব। ওকে, তো টেক্সট সহ ভিডিওটি চলে আসলে এখানে আমরা টেক্সট সহ ভিডিও লেয়ারে টাচ করে আমরা এটাকে জুম করে দিব।
জুম করে আমরা আমাদের মেইন ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিব। ওকে, তো এখান থেকে আমরা আবারও অ্যাড অবলাতে টাচ করে টেক্সট ছাড়া যে ভিডিওটি আমরা সেভ করছি সেটিকে আমরা অ্যাড করে দিলাম। ওকে, তো এখন আমরা এটিকে জুম করে মেইন ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিব। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা লাস্টে যে টেক্সট ছাড়া যে ভিডিওটি এখানে অ্যাড করছি সেই ভিডিও লেয়ারে টাচ করব, নিচে টুলবার অপশনে চলে যাব, এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পাওয়া যাবে, এটিকে সিলেক্ট করে দিব। ওকে, ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এটা কিছুটা সময় দিলে অবশ্যই ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। ওকে, তো এখান থেকে এখন আমরা যে কাজটি করলাম, আমরা এতক্ষণ যে কাজটি করছি সেটি ভালোভাবে ভালো রেজাল্ট পাইছি কিনা তার জন্য আমরা এটাকে একটু প্লে করি এখান থেকে। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ইজি এবং অল্প সময়ে এই ভিডিওটি এডিটিং করার ট্রাই করলাম। ওকে, তো আমাদের ভিডিওটি এখানেই এডিটিং শেষ, তো আর কোনো কাজ নেই এখানে আমাদের। তো আপনাদের যদি ইফেক্টস বা অন্য কোনো কাজ থাকে তাহলে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার এখানে আর কোনো কাজ নেই, এর জন্য আমি ভিডিওটি সেভ করে দেবো। তো সেভ করার জন্য উপরে সেভ আইকনে টাচ করে দিব। ওকে, তো ভিডিওটি সেভ হয়ে গেলে আমরা লাস্টে আরও একবার এখানে প্লে করে দিলাম। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ইজি এবং অল্প সময়ে ভিডিওটি এডিটিং করে ট্রাই করলাম। তো আমি আপনাদের যেভাবে দেখেছি ঠিক সেম প্রসেসে কাজটি করতে হবে, তাহলে আপনাদের ভিডিও বা আপনাদের ফটোস থেকে এরকম টেক্সটের এডিটিংগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।